হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিল্যান ইংলিশ। তো আজ আমি কিছু বাংলা বাক্য নিয়ে এসেছি যেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। তো এই ট্রান্সলেশনের জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো নর্মালি আমরা জানি যে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের খেয়াল রাখতে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে প্রথম আমার যে বাক্যটি আছে, আমরা অনেক সময় ধরে হাঁটছি। তো এই বাক্যটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের কিছু জিনিস একটু বুঝতে হবে। যেমন এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এটা আমরা দেখছি আমরা অনেক সময় ধরে হাঁটছি, মানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে হাঁটছি হচ্ছে একটা ভার্ব, যে হাঁটাটা এখনও কন্টিনিউ হচ্ছে, শেষ হয়নি। তো আর আমরা যদি বলি আমরা অনেক সময় ধরে কি করছি, তো সেক্ষেত্রে উত্তর আসে আমরা অনেক সময় ধরে হাঁটছি। তো হাঁটাটা একটা ভার্ব, আমি লিখলাম ভার্ব। তো যদি প্রশ্নটা ঘুরিয়ে দিই যে অনেক সময় ধরে কারা হাঁটছে বা কে হাঁটছে, সেক্ষেত্রে উত্তরটা হবে আমরা অনেক সময় ধরে হাঁটছি। তো এই আমরাটা হলো সাবজেক্ট। এবার আমরা এটাকে লিখতে পারি, যেহেতু কাজটা কন্টিনিউ হচ্ছে আমরা লিখতে পারি এটা উই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা একটা বি ভার্ব ইউজ করব এখানে। উই আর ওয়ার্কিং অনেক সময় ধরে বোঝাতে যেটা আমরা লিখব উই আর ওয়ার্কিং ফর আ লং টাইম। উই আর ওয়ার্কিং ফর আ লং টাইম।